বন্ধু প্রোডাক্টসের উপহার। সম্মানিত সুধী, বন্ধু প্রোডাক্টসের পক্ষ থেকে একখানি শরীয়ত মারুফত ক্যাসেটের সিডি এবং অডিও পালা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সঙ্গে থাকছেন আইন আলমী আল চিশতি নিজামী এবং প্রযোজনা করছেন সৈয়দ আমাদের শ্রদ্ধেয় সামাদ ভাই। আমাদের এই ক্যাসেটখানি আপনাদের সকলের মনোরঞ্জন করলেই আমাদের গাওয়া সার্থকতা হবে। আমি রাজবাড়ী জেলা কালুখালীর অসীম বাউল। আমি মারুফতের ভূমিকায় এবং আমার উস্তাদজি আইন আলমী আল চিশতি নিজামী তিনি শরীয়তের ভূমিকায় থেকে কিছু গান এবং কথা আপনাদের মধ্যে তুলে ধরবেন। সিনার ভেদ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তেজদার মদিনাতুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা মারফতের মধ্যে রেখে গেছেন এবং সফিনার ভেদ যাহা তাহা সব শরীয়ত। আমি সর্বপ্রথম আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তাহার কাছে জানবো সফিনার মধ্যে যে এলমগুলি রেখেছেন নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আখেরি জামানায় এমন একদল লোক হবে যাদের মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে সুন্নতি চুল এবং পরনে থাকবে সুন্নতি লেবাস। তাহারাই ইসলামের বড় বড় ক্ষতি করবে। কাদেরকে উদ্দেশ্য করে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন আপনি একটু সুন্দরভাবে আমাদের মধ্যে প্লেস করবেন এবং আপনার কাছে জানতে বাসনা আপনি সুন্দরভাবে বলবেন এই ইসলামকে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছে ইহারা কাহারা এবং এই ব্যক্তিবর্গ কারবালার প্রান্তরে পাক পাঞ্জাতনের বিরুদ্ধে যাহারা তুলে ধরেছিল ঝান্ডা এবং যাহারা তরবারি হাতে করে ইসলামের বিপক্ষে খেটে হোসেন আলাইহিস সালামকে শহীদ করেছিলেন। আমি আপনার কাছে জানতে চাই আপনি সুন্দরভাবে আমাদের মধ্যে প্রকাশ করবেন 365 জন চুল দাড়ি গোপ সকলের সুন্নতি লেবাস অবস্থায় তাহারা ছিল দাঁড়িয়ে। প্রত্যেকের কাছে হোসেন জিজ্ঞাসা করেছিল আপনারা কাহারা? আপনাদের দেখে মনে হইতেছে আপনারা আমার নানা জানের উম্মত, মনে হইতেছে মুসলমান, আপনারা আমাকে সাহায্য করুন। কিন্তু কেউ সেই দিন তাহাকে সাহায্য করেনি। ইহারা কাহারা এই ইসলামের শত্রু হিসাবে দাঁড়াই আছে আপনি সুন্দরভাবে আমাদের মধ্যে প্রকাশ করবেন। এই মাত্র 2টি প্রশ্ন, সঙ্গে আমি সিনার পক্ষ থেকে মারুফতের পক্ষ থেকে একটি গান অর্থাৎ বাংলাদেশের মধ্যে তথা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বাউল দার্শনিক দরবেশজি লালন শাহ ফকির তিনি তার একটি গানের মধ্যে তুলে ধরেছেন সিনার এলেম সম্পর্কে। সেই সিনার ভেদ থেকে আমি একটি গান আপনাদের সম্মুখে তুলে ধরলাম। ওরে এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে।
ভেদ রয় সিনায় সিনায়, সপিনার ভেদ রয় সপিনায়, সিনার ভেদ রয় সিনায় সিনায়, সপিনার ভেদ রয় সপিনায়। যার যেভাবে মন হলো ভাই, যার যেভাবে মন হলো ভাই সেই সেভাবে গিয়েছে, যার যেভাবে মন হলো ভাই সেই সেভাবে গিয়েছে। মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে। আর নেতন বান্দারা যত ভেদ পেয়ে আউলিয়া হতো, এবার নেতন বান্দারা যত তারা ভেদ পেয়ে আউলিয়া হতো। এবার নাদানেরা সুলতাসিত, নাদানেরা সুলতাসিত, মনসুর তার সাবুদ আছে ওরে, নাদানেরা সুলতাসিত, মনসুর তার সাবুদ আছে। মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে। এবার কুতর কি আর কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী, কুতর কি আর কুস্বভাবী তারে ভেদ বলেন নাই নবী। ভেদের ঘরে দিয়ে যাবি ওরে, ভেদের ঘরে দিয়ে যাবি, এবার সরার মধ্যে বুঝিয়েছে ওরে, ভেদের ঘরে দিয়ে যাবি সরার মধ্যে বুঝিয়েছে। মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে। আমি বলবো, আমি বলবো আমার এই মারফত যাহা গোপন, গোপন কেমন, যেমন মাধ্যম। আমি নিজে অপ্রকাশিত ছিলাম, মাধ্যমকে আমার মাতা এবং পিতা, মাতা পিতার মাধ্যমে আমি এই অপ্রকাশিত বস্তু জগতের মধ্যে এসেছি। তাই আমি আমার প্রতিপক্ষ শিল্পীকে বলবো, আমার এই মারফত ছাড়া, মাধ্যম ছাড়া আপনার শরীয়তের কোনো প্রকাশ নাই। কেননা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা তেজদার মদিনাতুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হীরার গুহায় সাধনা করতে করতে জিবরাইল মারফত তথা জিবরাইল মাধ্যম ছাড়া আপনার শরীয়ত প্রকাশ হয় নাই। তাই আপনি যতই শরীয়ত করতে চান, আমার এই মারফত মাধ্যম ব্যতিরেক আপনি শরীয়ত করতে গেলে আপনার সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে। কারণ যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকের কোনো কিছু সৃষ্টি করতেন না। তিনি যেহেতু মাধ্যম ব্যতিরেক শরীয়তের সরা প্রচার করতে পারে নাই, আপনি তো সামান্য সাধারণ মোল্লা, আপনি কেমন ভাবে পারবেন আপনার এই শরীয়তটা প্রকাশ করতে? তাই মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তেজদার মদিনাতুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টি রাহা, 5টি পথ আমাদের মধ্যে প্রকাশ করে গেছেন, শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফত। তৎসঙ্গে সর্বশ্রেষ্ঠ সর্বোপরি ওয়াহেদানিয়ত। আমি প্রতিটি
পথকে অগ্রাহ্য করি না, গ্রাহ্য করি, কিন্তু আপনি সুন্দরভাবে আমাদের মধ্যে প্রকাশ করবেন। আমার মারুফত ব্যতিরেক যেহেতু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শরীয়ত প্রকাশ করতে পারেননি, তাই আপনি বলবেন আমার এই মারুফতে ছাড়া আপনার শরীয়ত কেমন ভাবে প্রকাশ এবং কেমন তার ভাব কায়দা একটু সুন্দরভাবে আমাদের মধ্যে প্রকাশ করলে আমার সকল শ্রোতাবৃন্দের সমস্ত জ্বালা নিবৃত্তি হয়ে যাবে। কেননা যেহেতু আপনি একজন বিজ্ঞ গায়ক, এই ক্ষেত্রে আপনার কাছে আমি এই কথা রাখলাম। তাই দরবেশ জি লালন শাহ ফকির তিনি গেয়ে উঠেছেন, কুতর কি আর কুষা ভাবি তারে ভেদ বলেন নাই নবী, ওরে ভেদের ঘরে দিয়ে যাবি, ভেদের ঘরে দিয়ে যাবি, সরার মধ্যে বুঝিয়েছে মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে, দয়াল মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে। অত্র এলাকার গণ্যমান্যগণ, আজ আমরা এখানে একটি সিডি ক্যাসেট করিতেছি এবং এই ক্যাসেটের মালিক যিনি, তিনি হচ্ছেন সৈয়দ আব্দুল সামাদ এবং বন্ধু প্রোডাক্টস হতে নিবেদিত। শিল্পী বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী অসীম বাউল এবং আমি মোহাম্মদ আইনাল মিয়া ফরিদপুর। উনি নিয়েছেন মারফতের ভূমিকা, আমাকে দিয়েছেন শরিয়াতের ভূমিকা। উনি আমার কাছে প্রশ্ন রেখেছে, এই যে কারবালা প্রান্তরে ইমাম হাসান হুসাইন শহীদ হলো এবং তাদের সুন্নতি লেবাস, এবং উনি টাকায় বললেন আপনারা তো আমাদের তরিকার লোকের মতো লাগে এবং আমার নানা রাসূলের লেবাস আপনাদের গায়ে, আপনারা কি আমাকে একটু সাহায্য করতে পারেন? ওনারা মুস্কি হেসে সিমরকে ইঙ্গিত দিয়ে চলে গেলেন। কিন্তু বাবা তুমি ভুল করেছো, এরা মুসলমান নয়, এরা এজিদের দল, এটা মনে রেখো। এই এজিদের দল এখনো বর্তমান আমাদের ভিতর দিয়ে ঘুরে ফিরে। এরা সুন্নত নামাজ পড়ে না, এরা রাসূলের দুরূদ পড়ে না, এরা রাসূলের কিয়াম করে না, এরা শুধু নামাজ পড়ে আর মানুষকে বেহেশতের লোক দেয়। কিন্তু হযরত মুহাম্মদকে যারা না মানে তাদের কি মুসলমান বলে দাবি করা যায়? সুন্নতি লিবাস থাকিলেই হয় না, মুসলমান হতে হয়। তুমি বলেছ মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ জেনে। আচ্ছা বাবা, তুমি কি জানো মুর্শিদ তো আরবি ভাষা? তুমি এই আরবির কি বঙ্গ অনুবাদ পেরেছো? মুর্শিদ মানে কি? নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে মোহাম্মদ কেম উইথ a world impression he was sent neither for any particular nation but for the particular claim, not for the general irrespective of caste and color. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর এই ইসলামের স্বীকৃতি দিয়া লোক নেই। যুগে যুগে রাবিগণ এসেছে, কিন্তু এই রকম পূর্ণ শরিয়াত ইসলাম যাহাকে বলা হয়, এই শান্তি নিয়ে, এই শান্তির মুসলমান অসীম কয়জন? নামাজ পড়া লোক আছে, ইমানদার কই? নামাজ পড়া লোক আছে, ইমানদার কই? ইমানদার নেই। মুসলমান ওই লোক, মুসলমান শব্দ এটা আরবি ভাষা বাবা সকল। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। আর এই যে যে দল, এরা বলতেছে আল্লাহর হাত নাই, পাও নাই, মুখ নাই, চোখ নাই, সে কিচ্ছুই না। আর আল্লাহ বলেছে ফাসাম্মা ওয়াজহু আল্লাহ, তার পাক কোরআনে বলেছে তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার মুখ। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আল্লাহকে নগর ভুলার সাগর জঙ্গল কোথাও পাবে না, তুমি পাবে তোমার সাহারা হইতে অতি নিকট। ওয়া হুয়া মায়াকুম আইনামা কুনতুম, তুমি একটা মানুষকে ভালোবাসো। মানুষ আমার আশরাফুল মাখলুকাত। ওই অসীম, নামাজ পড়া লোক পাওয়া যায়, মানুষকে ভালোবাসা লোক পাওয়া যায় না, নবীকে ভালোবাসা লোক পাওয়া যায় না।
কিছু দলে নামাজ পড়ে টাকার ইচ্ছা যে বেহেশতে যাব, আঙ্গুর খাবো আর ফল পারবো। বেহেশত তো ফিউচার টেন্স নয়, বেহেশত তো প্রেজেন্ট টেন্স। বেহেশত নগদ, বেহেশত বাকিরই নয়। ক্যাসেট হচ্ছে, নিশ্চয়ই মৌলবী মৌলানারা শুনবে, তারা পারলে জানি আমার সাথে জবাবদিহি করে। হযরত মুহাম্মদ তা বলে নাই। সে বলেছে তোমরা আশরাফুল মাখলুক, আমিও একজন, তোমরা আমাকে ভালোবাসো। আলী কারামুল্লাহ যখন জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? উনি বলেছিল, কেন? আমি তো তোমার চাচতো ভাই। উনি বলেছিল, আমি তাহা জিজ্ঞাসা করি নাই। বলেছে, কি জিজ্ঞেস করেছো? বলে, আপনি কে? উনি বললেন, কেন? আমি তো সেই ফাতেমার বাবা। আমি তা জিজ্ঞেস করিনি। বলেছে, আপনি কি বলতে চান? বলে, তুমি কি বলতে চাও? বলে, আপনি আর আমি কত দূরে? উনি বলেছিল, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবেহা। পারলে এর জবাবদেহি করো, কোন মাওলানা সাহেব আছেন? পারলে এর জবাবদেহি করেন। বাংলা অর্থ, আমি ইসলামের সুরক্ষিত দরিয়া, তুমি তাহার দরজা। তারপরে বলল, আপনার এত সুন্দর চেহারা, আপনার ছায়া নাই, আপনার প্রস্রাবে খুশবুর ঘ্রাণ কয়, আপনার চেহারা দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায়। আপনি কে? উনি বলেছিল, মানরানি ফাঁকা ড্রাইভ হক, তুমি যাহাকে তালাশ করো সে নাই, আমাকে দেখো। তাই বাবা, অদল আলাদা, খারেজি, ওহাবি আর জামাতি, এরা মুসলমান না। মুসলমান ওই দল যারা আলিয়া গ্রুপের লোক। আমার রাসূল নামে পাল তুলিয়া দে, এ যাই মদিনাতে। তোরা কে যাবি রে? আমার সাথে ওই জিয়ারতে, যাই মদিনাতে। রাসূল নামে পাল তুলিয়া দে, এ যাই মদিনাতে। আল্লাহ নামের নৌকা খানি, রাসূল নামে পাল মাঝি ভাই, পয়সা ধরো হাল, মরি হায় রে হায়। এই আল্লাহ নামে নৌকা খানি, রাসূল নামে পাল মাঝি ভাই, পয়সা ধরো হাল, মরি হায় রে হায়। আরে উতাল পাতাল চলছে নদী, পুবাল বাতাসে। ওরে উতাল পাতাল চলছে নদী, পুবাল বাতাসে। যাই মদিনাতে, আমার রাসূল নামে পাল তুলিয়া দে, ও যাই মদিনাতে। লম্বা তরি 130 হাত, পলকে যায় 30,000 বছরেরই পথ, মরি হায় রে হায়। 30 গুড়া লম্বা তরি 130 হাত, পলকে যায় 30,000 বছরেরই পথ, মরি হায় রে হায়। ওরে দাড়ি মাল্লা গায় সারি গান নবীর দুরুদে, ওরে দাড়ি মাল্লা, ওরে দাড়ি মাল্লা গায় সারি গান নবীর দুরুদে, যাই মদিনাতে। ওই কুদ্দুস আলী নামরে গুনি হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর, মরি হায় রে হায়। কুদ্দুস আলী আবার কুদ্দুস আলী নামরে গুনি হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর, মরি হায় রে হায়। অজমাইনাল মিয়া হয় প্যাসেঞ্জার সেই নাটুরিতে,
প্যাসেঞ্জার সেই না তরিতে যাই মদিনাতে আমার রাসূলের নামে পাল তুলিয়া দে ও যাই মদিনাতে আমার রাসূলের নামে পাল তুলিয়া দে আচ্ছা বাবা অসীম, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, আমি তোমার খাঁটি খাঁটি উত্তর দিলাম হাদিস মোতাবেক। তুমি যে মারফত করো শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারুফাত, ইহার পর একটা পথ রয়েছে অহেদানিয়া। তুমি কি শুধু মারফত না অহেদানিয়া? আর একটা কথা আমার থাকবে, তুমি যে মারফত করো এই শরিয়াতটা কি ছেড়ে দিয়ে না শরিয়াতটাকে রেখে? তুমি যে মাকে আম্মি কবা বা উম্মি কবা, কিন্তু মা তো তোমার মাই। আজকে দেখা গেল তোমার বাবা যে কোনো একজন হয়তো বাঞ্ছা কি ছাগল ধরো আয়নাল বয়াতে, কিন্তু একজন আসলো ভালো শুট কোট টাই পরিয়ে, এখন কি তার চেহারা দেখে তারই বাবা বলবে না আমাকে বাবা বলবে? আমি বাবা, আমি লেংটি পরে মাঠে খেটে তোমাকে আমি সাহেব বানাইয়ে MA BEd পড়াইয়েছি, MA BEd পড়াইয়েছি। এখন তুমি ইংরেজি শিখে আমাকে বাপ বাদ দিবে নাকি? না কাকে বলবে? তাহলে মূল উদ্দেশ্য এই রাসূলকে ছেড়ে তোমার মারফত আছে কিনা, তোমার এই মারফতের রাইটার কে তাকে দেখেছো কিনা? আমার প্রশ্নগুলো বাবা খুব ইম্পর্টেন্ট। তুমি তাকে দেখেছো কিনা? যদি বলো আমি তাহাকে দেখেছি, বলো তার সুরাতটা কি, তার সুরাত কি? আজকে আয়নাল বয়াতির শিষ্য ওয়াসিম বাউল, তাহলে আয়নাল বয়াতি আজকে আছে, তাই না? তুমি যে মারফত করো তোমার এই মারফতের রাইটারটা কে? তোমাকে এই মারফতটা শিক্ষাটা দিল কে? আশা রাখি বাবা তুমি এগুলো সত্য সত্য বলবে। মারফত যে আমি মানি না তা নয়, আমি মানি। এক বাবার 5টা ছেলে, কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, আবার কেউ কিষান দেয়, আবার কেউ মোটর চালায়, কেউ রেলগাড়ি চালায়, বিভিন্ন পথে, কিন্তু বাপকে তো বাপ বলে। তুমি যাহাই করো, তুমি রাসূলকে কি অস্বীকার করো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি অস্বীকার করো? আর আমি বলতে চাই একটা জিনিস আছে, তার নাম নামাজ, তার আর এক নাম আরবিতে সালাত। আমি জানতে চাই তুমি এই নামাজ কি ছেড়ে দিয়েছো না নামাজকে সঙ্গে রেখেছো? তাই বলেছে কুদ্দুস আলী নাম রে গুনি হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর, মরি হায় রে হায়। কুদ্দুস আলী নাম রে গুনি হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর, মরি হায় রে হায়। অনুমাইনাল বিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে, অথম আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে যাই মদিনাতে আরে রাসূলের নামের পাল তুলিয়া দে ও যাই মদিনাতে আরে রাসূলের নামের পাল তুলিয়া দে। তোরা কে যাবি রে আমার সাথে ওই জিয়ারতে, ওরে কে যাবি রে আমার সাথে ওই জিয়ারতে যাই মদিনাতে। সব চাইতে একটা সুন্দর ব্যাপার, আমার বাজান মাঝে মাঝে আবার ইংরেজি কয়। আমি তো আর লেখাপড়া জানি না, আর 9 ক্লাস পড়লেই ম্যাট্রিক পাস করতাম। উনি ইংরেজি কয় যখন, তখন আমার একটা কথা মনে পড়ে গেল, আমরা বাঙালি মানুষ, বাংলার আদি সভ্যতাই বাউল সংস্কৃতি, এর মধ্যে বাংলা প্রয়োগ করলেই বেশি ভালো হয়। তবে তার চাইতে ইংরেজি যেহেতু কয়, আমার মনে হয়
যে উনি তো পাকিস্তান না হয় ব্রিটিশ আমলে ওনার জন্ম, বোধহয় ব্রিটিশ পাকিস্তানিরাই ওনার এই কামটা করছে ওনার মায়েরে, আমার ভাবে তাই লাগে। মাঝে মাঝে ইংরেজি কয়। এখন একটা কথা বলছে, মানুষকে ভালোবাসো। ও বাজান, মানুষকে ভালোই যদি আপনি বাসেন, তাহলে পরে আপনার আল্লাহর ভালোবাসা দিয়ে এত জোরে আজান দুয়ার ঠাকা কি? আপনি যদি মানুষকে ভালোবাসেন, তাহলে ওই নূরকে ভালোবেসে এত জোরে কথা বলার প্রয়োজন কি? কেননা এই মানুষ আল্লাহ পাক তাবারক তাআলা সৃষ্টি করেছেন 17,999 মাখলুক সৃষ্টি করবার পরে আগুন, পানি, মাটি, বাতাস এবং নূর, এই 5 জাত দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই মানুষ শুধু নূর নবী নয়, নবী শুধু নূর দিয়ে সৃষ্টি, আর মানুষকে আল্লাহ পাক আরো 4টি বস্তু বেশি দিয়ে সৃষ্টি করেছে। আপনি যদি মানুষকেই ভালোবেসে থাকেন, তাহলে পরে আপনার এই সমস্ত এত জোরে আজান দেওয়া, কাতারে দাঁড়াইয়ে নামাজ পড়া, এগুলা আপনার ঠিক হয় না। কুরআন শরীফের এমন কোথাও নাই, থাকলে আপনি বলবেন। কুরআন শরীফের কোথায় আছে কাতার কইরে নামাজ পড়ার কথা? কুরআন শরীফের কোথায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা? কুরআনের কোথায় আছে 1 মাস রোজা আপনার করতে হবে? কুরআনের কোথায় আছে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়তে? কলমাই তো জানেন না আপনি, তার আবার কিসের মাওলানা মৌলবী? আজান দেওয়ার সময় কয় উল্লাহ, জিগাইলে কয় লুল্লাহ, কিন্তু সেপারা খুইলে দেখা গেল লুল্লাও নাই, উল্লাও নাই, আছে লাম আলিফ দিয়ে লেখা। তাই এই কথাটা যদি আপনাকে কর্ণ গৌসরে কোনোদিন পৌঁছাইতো, তাহলে আপনাদের এই ভ্রমটা কাটে যাইতো। হ্যাঁ, আমি কেমন করে বিশ্বাস করি আপনারে যে আপনি সেই সুন্নি একজন আলেম, আলিয়ামতের আলেম, আর আপনি আলীরে বিশ্বাস করেন। আপনি আলীরে বিশ্বাস করলে আপনার শরীয়ত থাকে কোথায়? নবী শরীয়ত দিয়েছিলেন উসমান গনির উপরে, তরিকত দিয়েছিলেন ওমরের উপরে, হাকিকত দিয়েছিলেন আবু বকরের উপরে, আর মারফত দিয়েছিলেন আনা মদিনাতুল আলী ও ইলমে বাবুহা হযরত আলীকে। আর আপনি সেই আলিয়ামতের আলেম সাইজে বসে রয়েছেন। আপনার তো কথাবার্তা মানে মোরগ মার্কা নারকেল তেল আর ফকির মার্কা মোল্লা না, এইরকম কথাবার্তা খবরদার ধানুহাটে ওল নামাবেন না। কেননা ধানুহাটে ওল নামালি কোনোদিন বিক্রি হয় না। একটা গান করছে, রাসূল নামের পাল তুলিয়া দে চল যাই মদিনাতে। গান আপনার খারাপ না, আপনি মদিনায় যাইবেন, মদিনায় যাইয়ে আপনি শুধু দেখতে পারবেন রাসূলের রওজা আর আল্লাহর ঘর। কেননা আপনার সেই চোখ নাই, আপনি রাসূল এবং আল্লাহকে দর্শন করবেন। আমার সেই চোখ আছে, আমার মারফতের সর্বপ্রথম মালিক আল্লাহ পাক তাবারক তাআলা, তাকে আমি দেখি। কোথায় দেখি, কেমন ভাবে দেখি? দলিলে তার প্রমাণ করেছে। রাসূলুল্লাহ মিরাজ থেকে ঘুরে আসবার পর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর সূরত কেমন, আর আমার রাসূল বলেছিলেন ইন্নাকুম সিতারুনা রাব্বাকুম কামা তারানা হাজাল কামার। আকাশে যেরূপ অখণ্ড জ্যোতির্ময় পূর্ণচন্দ্র দেখতে পাও, ঠিক অখণ্ড জ্যোতির্ময় রূপ আমার আল্লাহ পাক তাবারক তাআলার আমরা দেখি। কিসের মাধ্যমে? আল্লাহর জিকির করতে করতে মাকামে কাবা কাউসাইনে আমরা যখন কি করি, মারাজাল বাহরাইন 2 দরিয়ার মাঝখানে আমরা বর্জক করি, সেই বর্জকের মাধ্যমে আল্লাহর সূরত দর্শন করি। তাই সূরা আর রহমানে প্রমাণ করেছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা ইয়া বারজাকুল আইয়ান ফাবিয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াকরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান ফাবিয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমরা সেই 2 দরিয়ার মাঝখানে লক্ষ্য করে বর্জক করি, সেখানে আল্লাহর দর্শন করি। আপনার মতন ওই রকম গ্যাস্ট্রিকলা চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না, মারফতরে দেখা যায় না। কারণটা হলো পেটে গ্যাস্ট্রিক হইলে খাইয়ে শান্তি নাই, আর চোখে গ্যাস্ট্রিক হইলে দেখে শান্তি নাই। ওই গ্যাস্ট্রিকলা চোখ দিয়ে মারফত দেখা যায় না। তাই আপনি একটা গান শোনেন, গান কারে কয়? আইন ভেজিলেন
দিলেন রাসূল আল্লাহ মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে জিগাই তুমি রাসূল রে মানো কিনা? রাসূল রে মানুম না মানে রাসূল রে খালি মানি না, রাসূলকে আমি দেখি, রাসূল আমার সঙ্গে কথা বলে, রাসূল আমার সঙ্গে চলাফেরা করে, রাসূল আমার তত্ত্ব জানায়, রাসূলুল্লাহ ওয়াহিদানিয়তে আর আমি মারফতে রাসূলের কাছাকাছি। আর আপনার শরীয়ত বহুত নিচে, রাসূলটা আপনি পাইবেন কই? খালি ডাইকেই যাইতে হইব, কাগজে চিনি লেখে চাটার মতো। কাগজে চিনি লেখে চাটলে যেমন মিষ্টি পাওয়া যায় না, তেমনি শরীয়তওয়ালারা রাসূল রাসূল করে, ওরা তেমনি রাসূল রাসূল কইয়াই যাইব সারা জনম ভরে, কিন্তু রাসূলের কোনদিন দর্শন পাবে না, দেখতে পাবে না। কেননা ওদের একিন হইল বেল গায়েব একিন, বেল গায়েব একিন অদৃশ্যবান, আর আমার মারফত আইনল ইয়াকিন। এটা আইনল শব্দের অর্থ চক্ষু, চক্ষু দিয়ে যাহা দেখা যায় তাহাই আমার মারফত। আইন ভেজিলেন রাসূলুল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সহিত রূপ নামের সহিত রূপ প্রিয়ানে রাখিয়া গপ বেনিশানাই জপলে পরে, বেনিশানাই জপলে পরে কেমনে চিনবি সে আল্লাহ মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পররে। লা ইলাহা নফি সে হয় ইল্লাল্লাহ যে দিন দয়াময় নফি এজবাতি হারে কয়ে, নফি এজবাত ইহারে কয়ে সেই তো ইবাদতুল্লাহ মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বলেছেন সাই আল্লাহ নুরি নুরি এই জিকিরের দরজা ভারী সেরা ছাতাই কয় ফুকারি, সেরা ছাতাই কয় ফুকারি সন্ধ্যে লালন বেলেল্লা মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ।
আছে, শরীয়তের মারফত আছে, শরীয়তের ওয়াহেদানিয়ত আছে। তদ্রূপ আমার মারফতেরও শরীয়ত আছে, মারফতের তরিকত আছে, মারফতের হাকিকত আছে, মারফতের মারফত আছে, মারফতের ওয়াহেদানিয়ত আছে। আমি আমার যে মারফতের শরীয়ত তাহা করি। আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার মারফতে তা নাই, এত ওয়াক্ত নাই। আমার মারফতের ওয়াক্ত একটা, আর ওই নামাজের নিয়ত একটা। সেই নামাজের নিয়ত কি? লা সালাতা ইল্লা বে হুজুরিল কালব। আমি আমার হুজুরি কালবে মুতাওয়াজ্জা হই। আমার হুজুরের কাল, দাদা হুজুরের, তার কাল, তার হুজুরের, এইভাবে খাজা বাবার কাল উসমান হারুনির কাল হাসান বসরির কাল, হযরত আলী করিমুল্লাহ আজহুর কালবে হযরত আলী করিমুল্লাহ আজহুর কাল, আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবে, আমার নবী পাকের কাল, আল্লাহর কালবের সঙ্গে আমাদের একটি সেজদা, একটি নিয়তেই আমাদের সকল নামাজ সারা হয়ে যায়। আমরা তো ওই রকম ঘন ঘন সেজদাও করি না, আর ওই রকম ঘন ঘন তওবাও করি না। বেশি তওবাকারীকে আল্লাহ পছন্দ করে না। হুজুর আপনি তা জানেন না, জানলে আপনি আমারে কইতেন না, কেননা আপনার তো আইকেল মারি ওঠে নাই, ক্লাস 1 এর ছাত্র, আর আমি ইউনিভার্সিটি পাশ করে এসেছি। তবে দেখেন, আপনি বলছেন শরীয়ত করেন কিনা। হ্যাঁ, আপনার শরীয়তে আসি ঠিকই, তবে নামাজ পড়ার জন্য না, নামাজ পড়ানোর জন্য ইমাম সেজে আমি মুর্শিদ, আমি গুরু, আমি ইমাম, আমি টিচার, আমি শিক্ষক, আমি সেই মারফত। আপনি বুঝতে পারেন নাই। আরো একটি প্রশ্ন করে, ও তার কথা মন্দ না, ভুলি নাই কথা, আমার মনে পড়ে যায় এখন। বলে, তুমি সত্য করে বলবে বাবা, তুমি আমাকে দেখো, আমি তোমার বাবা, আমাকে স্বীকার করো কিনা? তদ্রূপ তুমি রাসূলকে দেখো, রাসূলকে স্বীকার করো কিনা? অবশ্যই স্বীকার করি, আমি দেখি তাই স্বীকার করি। আর আপনারা দেখে স্বীকার করেন, এটা আদৌ ঠিক না। এইবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি বলছেন ওহাবি, খারেজি, শিয়া, সুন্নি, 4 দল। আপনি বলছেন আমি আলিয়া মতের আলেম। আপনি বলবেন তো, আলী করিমুল্লাহ আজহু যে নামাজ দর্শন করেছিল মা ফাতেমাতুজ জোহরা এবং হযরত আলী সঙ্গে কোনো কথাবার্তা হয়েছিল না মা ফাতেমাতুজ জোহরার। নবী আর মা ফাতেমা নামাজ পড়তেন, আলী দেখতে গেল, দেখতে যে 2 আঙ্গুল দিয়ে ছিদ্র করে ওখান দিয়ে তাকায়ে দেখলো, আলী দেখতেই মা ফাতেমা তাকে অভিশাপ করলো যে এই 2টা ছিদ্র করে যে এই নামাজ দর্শন করছে, আল্লাহু পাক তাবারক তাআলা তারও যেন হৃদয় মাঝে এই রকম ছিদ্র করে দেয় 2টা। আমি আপনার কাছে জানতে চাই, এই নামাজ কোন নামাজ? এই এক প্রকার প্রশ্ন। আর দ্বিতীয় প্রকার প্রশ্ন, আপনি প্রত্যেক বছর রোজা করেন, এই রোজার মাসের শেষ দশকে 5 দিন ইতিকাফ করতে হয়। এই ইতিকাফরত অবস্থায় মসজিদে নববীর মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন তার মুস্তাহিজা স্ত্রীদেরকে নিয়ে তিনি ইতিকাফরত অবস্থায় ছিলেন। হঠাৎ করে এক স্ত্রীর দেখা গেল সাদা এবং হলুদ রোগের স্রাব নির্গত হইতেছে। এটা বুখারী শরীফ 3য় খণ্ড থেকে আপনার প্রশ্ন করলাম। তার নিচে একটা খানজা পাইতে রাখা হলো। আমার জানার দরকার, এই খানজায় যে সাদা এবং হলুদ রঙের সিরাপ, এটা আপনার শরীয়তের বিধি বিধান অনুপাতে এটা কি পানিতে ফেলানো হয়েছে, না মাটির তলে রেখে দেওয়া হয়েছে, নাকি বাতাস দিয়ে শুকাই দেওয়া হয়েছে, না তেজ দ্বারা তাকে উত্তপ্ত করে ধ্বংস করে দেওয়া হয়েছে? এই 2টা প্রশ্ন রাখলাম, আপনি একটু সুন্দরভাবে বলবেন। আর তৃতীয় নম্বর প্রশ্ন আমি আপনার কাছে রাখবো, আপনি বলবেন বেহেশতে যাহারা প্রবেশ করিবে আল্লাহু পাক তাবারক তাআলা 1 গ্লাস শরবত এবং
হাড্ডিবিহীন লেটকানো মাংস নিয়ে যে আল্লাহ নিজে পরিবেশন করবে, এটা সূরা মায়েদার মধ্যে আছে। বেহেশতবাসীরা তা হাতে করে বলবে, হে আমাদের প্রতিপালক, ইহা আমরা পূর্বেও ভক্ষণ করিয়াছি। আপনার কাছে আমি জানতে চাই, এই পূর্বে ভক্ষণ করা হয়েছে এক গ্লাস শরবত এবং হাড্ডিবিহীন লেটকানো মাংস, ইহা কি যাহা এই দুনিয়ায় থেকে ভক্ষণ করার জন্য বেহেশত তাদের অবশ্যই হইয়াছে? বেহেশতবাসীরা বললেন, আল্লাহু পাক তাবারক তাআলা, আমরা তো মনে করিয়াছিলাম বেহেশতে যাইয়া ইহার চাইতে উন্নত মানের খানা পাবো। আল্লাহ বললেন, উন্নত এইটাই, তোমরা দুনিয়ায় খেয়েছো বলে বেহেশত তোমাদের ভাগ্য হয়েছে, বেশি পাও না, আমি আল্লাহ নিজে হাতে কইরে দিলাম। এটা সূরা মায়েদার মধ্যে আছে। আপনি একটু সুন্দরভাবে বলবেন মৌলানা সাহেব, এই দুনিয়ার মধ্যে আপনারা কি এমন শরবত আর কি হাড্ডিবিহীন লেটকানো মাংস যা খাইলে তাহা বেহেশত তার ভাগ্যে হবেই হবে? সুন্দরভাবে বলবেন। শরীক জানিয়া তাকে শরীক জানিয়া তাকে নাম দিলে মুখে আখেরাতে থাকবে সুখে, আখেরাতে থাকবে সুখে, এড়াবে না নতুন মুখে পড়রে সদাই না ইলাহা বলেছেন সাই আল্লাহ নুরি, এই জিকিরের দরজা ভারী, সেরাত সাতাই কয় ফুকারি, সেরাত সাতাই কয় ফুকারি, সন্ধে লালন বেলেল্লা মুখে পড়রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। নাচে 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 আমার কাজের গানে আসে নাচে, নাচে নাচে আমার কাজের গানে আসে নাচে। পাওয়া যাচ্ছে শিশু শিল্পী ইমরুল ও শামিমার কণ্ঠে হিন্দের সুলতান শাহানশাহ এ আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি। খাজা বাবার নজরানা সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে। মুক্তি পরশ খাজা বাবা, মুশকিলে আছেন খাজা বাবা, সামার বলে আসে দিলে খাজার গুণগান গায়ো। খাজা বাবা মাজার গেলে আনা সাগর পার যায়ো, খাজা বাবা মাজার গেলে আনা সাগর পার যায়। ভাই সব পরিমাণা নীরব থাকবেন সর্বজনা। এইটা বিচার গানের কল্পনা, বলতে গেলে অল্প না, ছেলেবেলারও গল্প না। বাজানা আমার নাম অসীম, কাজ করেছে সসীম, অসীমের কাজ দিয়েও যায় নাই। আমি যাহা অস্বীকার করেছি, আমি যাদেরকে মুসলমান বলে স্বীকৃতি দেই নাই, তাদেরকে নিয়ে আমাকে পেঁচাইয়েছে। ও বাজান, পূর্বে তোমার মনে জানা ছিল না যে কোন কোন দল এ মুসলমান বলে
অস্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি দেয় নাই। উনি আমাকে বলল আজানের কথা, আল্লাহু আকবার। গোলমাল করবেন না, আপনারা শুনেন আজকে গান। এই প্রত্যেকটা আরবির বাংলা অনুবাদ আছে। আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহু মহান, দুইবার বলা হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবার আজান ঠিক আছে না? এর অর্থ হলো, কথা কইেন, এর অর্থ হলো ওই আল্লাহ মহান, আমি সাক্ষী দিতেছি ওই আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং হযরত মুহাম্মদ আল্লাহের প্রেরিত পুরুষ। আজান দেওয়া হয় কেন? না প্রশ্ন হলো এইটা, আজান দেওয়া হয় কেন? আচ্ছা বাবা সকল কিছু কথা বলেন তো। একটা মানুষকে দাওয়াত দিলে আমার এই গ্রামের মানুষ দাওয়াত দেওয়া দরকার, তাই না উস্তাদ? তাহলে আমি ওই রেলের পাশে পেলাম তোমাকে দাওয়াত, কিরা কিরা শুনলো, কোন অর্থ আছে? তাহলে হাইয়া আলা সালাহ, তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ কল্যাণকর। আসসালাতু খায়রুম মিনান নাউম। এই ক্যাসেটগুলো হচ্ছে বাবা সকল, এই ক্যাসেটগুলো খালি আপনারা শুনবেন না, আমাদের পিছনে মৌলবী মাওলানাও আছে, তারা এই আয়াতগুলো শুনবে। তাহলে এই দাওয়াত দেওয়া হয় এক সপ্তাহ পরে একদিন, তার নাম হলো, আরবিতে বলা হয় জুম্মাবার, আর আমরা বলি শুক্রবার। তাহলে বাজান আজান দিয়াতে অসুবিধা কি আছে? আর একটা কথা জিজ্ঞেস করেছে, বড় ভালো কথা, এ কথা আপনাদের জানা দরকার, যে কাতার বন্দী হয়ে নামাজ পড়তে তোমার কোনখানে আছে? নাই, যেটা নাই সেটা আমি বলবো না। বলে তাহলে এরকম খান থেকে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যুদ্ধে কুফরদের সাথে পারে না, জঙ্গ জামালে, তখন বলল আজকে তোমরা একটা কাজ করো, কাতার বন্দী হয়ে দাঁড়াও, লাইন সোজা করে দাঁড়াও, দাঁড়াইয়া তোমরা আঘাত করে কাঠ, তার নাম মিসওয়াক। কি মিসওয়াক করে না? আমাদের এখানে অনেক কাঠ পাওয়া যায় বাবা সকল, আর ওই কাঠটার নাম ছিল জয়তুন কাঠ। এখন মিসওয়াক করে জয়তুন কাঠ দিয়ে। তোমরা সারিবদ্ধ হয়ে এইভাবে কাতারে সোজা করে তোমরা ডলো। কিন্তু মরকজ জানতেন হযরত মুহাম্মদ। যখন এই কাতার বন্দী হয়ে ডলতেছে, আর ওই কুফরেরা কয় যে আজকে জানি কি এক যন্ত্র ফিট করছে সরিয়ে সার, আজকে নতুন যন্ত্র ফিট করছে সরিয়ে সারে হিন্তিয়া। এই যে সুন্নত করা হলো, অতুনে ওয়া জয়তুনে অতুরে চিনি না হাজালা বালাজেল আমিন লাকাত খালাক না লিনছানা। ওই অসীম কয় যে বাজান আমার বাংলাদেশি ইঙ্গিত একটা দিছে, কয় যে ওনার বাবাই বুঝোই ইংরেজ সাহেবগোর সাথে ওর মায় মনে হয় কোনো কাজ করছে, ইংরেজ দেশে। এ বেটা, ইয়ে যদি কই তাহলে গাঙ্গে যাবে মই, যদি বাংলাদেশে তুই জবাব দিবি মিশ্র ভাষা কেন? বাংলা কইলে বসে না ইংরেজি কইলে বসে? সিয়ার কি বাংলা বাবা সকল? সিয়ার কি বাংলা? সিয়ার শব্দ বাংলা কি বলা হয়? বা আচ্ছা বলেন তো, সাইকেল কি ইংরেজি শব্দ না বাংলা? সাইকেল ডান, কেউ কথা কয় না, ইংরেজি। কন্ত বাংলা কি? দ্বিচক্রযান। তা আমরা তো এদিকায় বুঝি না, কাম হিয়ার বুঝি। হ্যাঁ, একজন গালি দিতেছে, শালা ইডিয়েট। ও কয় যে আমার ইংরেজি কইলো আমু কব, শালার বেটা, শালা মাই ফাদার্স। ও গালি দিতেছে, তা আমার বাবা তাই করছে না? আমি বললাম আনামুদ্দিনাতুল ইলমে ওয়ালি বাবেহা। আমার ভাজান কয় তুমি কয়দি আলী কোন নামাজ পড়েছিল? হ্যাঁ, আলী পড়েছিল নওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতে জোহরে ফরজুল্লাহি তাআলা
করতে তাহা তো বেহাজাল ইমাম দিছিলেন না, কেননা সে একলা। তিনি বললেন আনা ইমামুল লেমান হাজারা, উনি নিজেই ইমামতি করলেন। তার কারণ কিসের জন্য? যে আমার ভিতরে রয়েছে। তারপরে উনি বললেন লা সালাতা ইল্লা বিল হুজুরি কালব, নাই নামাজ আমার হুজুরি কালব ব্যতীত। তাহলে হুজুর বলতে এখন কে? হুজুরের বাংলা কি? এ অসীম, গান তো গাইয়ে গেলি। হুজুরের বাংলা কি? আপনার কি কথা? জনাব জনাব মোহাম্মদ, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করলে বলে কেউ কয় রাসূলুল্লাহ, কেউ বলে কয় রাসূলুল্লাহ, আবার কেউ কয় রাসূল আল্লাহ। এই কথাটা আমি ঠিকই ধরছি। আলিফ লাম জবর আল, লাম খারা জবর লা, তাতে শব্দে কি আসে বাবা? হলো আলিফ লাম জবর আল, লাম খারা জবর লা, এতে কি হয়? আর আইন লাম পেশ উল, লাম খারা জবর লা, তাতে কি হয়? উল্লা। আর লাম লাম পেশ লুল, লাম খারা জবর লা, তাতে কি হয়? লুল্লা। তাহলে উল্লাও না লুল্লাও না, ওখানে পড়তে হবে লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়তে হবে। তাহলে তোমার জবাব গেল বাবা। এখন তুমি বলতেছো আগের গুলো উনি মেনে নেছে, আগের গুলোই মেনে নেছে উনি, কারণ আর প্রতিবাদ করে নাই। নামাজ আমি বলে গিয়েছিলাম নামাজ পড়িতে হইবে। রাসূলে বলেছে জুয়েল আকুররাতুন আইনি ফিস সালাত, তুমি নামাজকে দেখে পড়ো। আমি তো বাবা সেই মুসলমান, তুমি এই গর্দান কাটা লাগার সাথে আমার মিশাইতেছো নাকি? হ্যাঁ, তাজা মানুষ ধরে কেটেছে আর ইসলামী লিবাস নিয়েছে, এগারে বিশ্বাস করতে কও? আমার কথাগুলো তোমার শুনতে হবে না? যে নামাজ পড়া লোক পাওয়া যায়, ইমানদার নাই, হিয়া পর্যন্ত দাড়ি। সৌদি আরব গেছস নাকি? এ দাড়ির খবরই নাই, দাড়ি নাই। এবাদত কে আমার দাড়ি? ইবাদত কে আমার পোশাক? না এবাদত আমি। বাবা কোনটা ইবাদত? আমি ইবাদত। বালি ঠিকই বলেছে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। আর সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, তোমার নিজেকে তুমি নিজে চেনো। আমার মা বলে ইংরেজি আগালা দিয়ে কিছু করছে। হ্যাঁ, আমার মা যদি করিয়ে থাকে অস্বীকার করবো না, করলি করবারও পারে নাকি? করলি করবারও পারে। আমার মা তোর কি হয়? পরিচয় দিতে হবে না? আমি যদি তোর বাপ হই, আমার মা তোর কি হবে না? লজ্জা ঠেকবেন না তোর? উনি আমাকে আরো প্রশ্ন করেছে, বেহেশতের ভিতরে নিয়ে কইবে যে এই জিনিস তোমরা খাও, আল্লাহ কবে? ওরা কবে এ তো আমরা দুনিয়ার থেকেই পান করেছি। এর আবার তাই শরবতটা কি? আপনি আমি আসবার আগে আমার মার বুকে স্তনে দুধ দিয়েছে, তাই না? আমি আসবো তার আগে আমার খানা দুধ নিয়ে যাবে, খাও শরবত খাও, সরাবন তহুরা বলেও আমরা আগেই খাইছি। এখন হাড্ডি সারা মাংস, এইটা কি? কেউ না সে বাবা সকলে এইটি, ওইটার নাম মান্না সালোয়া, কোরআনে ইরশাদ করেছে ওর মধ্যে হাড্ডি নাই, এইটা খাওয়াইবে। আর ভুল বুঝে কিছু কিছু লোকে হায়াস খায়, লেফাস খায়, মুত্রা খায়, বৃষ্টা খায়, যেগুলো ত্যাগ করা হয়েছে, ওগুলো ভোগের নয়। ইসলাম তা বলে নাই। ইসলাম শান্তির জিনিস, এটা অশান্তির কিছু নয়। এখন তুমি যদি এইটাকে দিয়ে আমাকে ইঙ্গিত করতে চাও বাবা আমি সেই মুসলমান না, আমি একজন খাঁটি মুসলমান, একথা জেনে নিও। তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, তুমি কোন জায়গায় দেখাইতে পারো নাকি যে লালন শাহ গাঁজা খাইছিল? আমাকে দেখাইতে হবে। কোন জায়গায় পাইলে এইটা আমাকে বলবে। আর যদি বলো যে না এটা আমাদের মন গড়া বাবা, আত্মার শান্তি, সেটা ভিন্ন কথা। আর আমার ইসলামে কি বলেছে? তোমার ব্যাধিগ্রস্ত জীবনের জন্য দরকার হলে তুমি কাসিমের মাংস খাও, এর দলিল রয়েছে। কেননা জান বাঁচানো ফরজ কাম। আর তুমি ভালো স্বাস্থ্যে
রোগ নাই ভোগ নাই, ওগুলো খাইতে হবে। ওগুলো কি মেডিসিন? আশা রাখি বলবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, পর মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কালেমা পর মুখে ভবিষ্যতে রইবে সুখে, এই কালেমা পর মুখে ভবিষ্যতে রইবে সুখে। আপনি খোদা পিয়ার করে, ওরে আপনি খোদা পিয়ার করে যার নাম দিল হাবিবুল্লাহ, নাম দিল হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু বেহেশতের চাবি নূরের আলো, আপন দোস্ত জেনে যারে দিল বেহেশতের চাবি নূরের আলো। আপন দোস্ত জেনে যারে দিল সে ছাড়াকে আছে বলো, সে ছাড়াকে আছে বলো। উম্মত তরানে ওয়ালা, উম্মত তরানে ওয়ালা। যা হোক আমার বন্ধুগণ, আপনাদের জানাই মারাত্মক এক প্রশ্ন করেছে, উত্তর করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু পাহাড়ের ওই গর্তের ভিতরে বিবিগণ লইয়া তিনি একটি নামাজ পড়ে। হঠাৎ করে একজনের হায়াত এসে যায়, পাত্রে ওইটা ধরে রাখিল। শুনেন সামুদায়, ওনার প্রশ্ন হলো তা কি করিল? ওরে আইনাল মিয়া খুলিয়া বলো, প্রশ্ন হইল তা কি করিল? ওইটা খেলো কি ফেলিয়া দিল? আপনাকে জানাই সুন্দর উত্তর আছে গো বাবা, তোমার জানা নাই। ধরে কেন রাখিল তাকে তোমাকে জানাই। পাত্রে রাখিল যাতে জায়গা অপবিত্র না হয়, জায়গাটা যাতে অপবিত্র না হয়। যখন ধরে রাখিল, হাই গো আমার মন, বিবিকে বলিল তুমি শুনো বিবরণ। নামাজ পড়তে মানা নাই, ওরে নামাজ চালায়ে যাবে তাই, নামাজ পড়তে মানা নাই। হে বিবি তুমি নামাজ পড়ো, নামাজ কামাই নাই। বলে আমি যে অপবিত্র? বলে না, তোমার কালাম অপবিত্র নয়, তুমি অপবিত্র হতে পারো, কালাম অপবিত্র নয়, যেটা নির্গত হয়ে গিয়েছে।
ওইটা অপবিত্র। তুমি নামাজ পড়ো। খালি এখন প্রশ্ন, ওই জিনিসটা কি করিল? পাত্রের মধ্যে রেখে দিল। ওইটা তোমাকে জানাই। একদিন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে কয়, এটা জন্ম বৃত্তান্তের হয়েছে ভুল, আমি রাসূল বলি তাই। তোমার জিনিস তুমিও গো উঠাই নিবে সাই। পাত্রে সেটা রেখে দিল, বাষ্প হইয়া মন চলিয়া গেল, সেটা নাইকো অন্বেষণ। এই ছিল তার প্রশ্নের মানি। এখন আমি প্রশ্ন করতে তার চাই। আমি প্রশ্ন করেছিলাম, বাজান আল্লাহকে কি তুমি দেখেছো? উনি বললো, লালন সার গানের মধ্যে বললো লা শরিকা। লা শব্দ কি বুঝায়? লা শব্দ না বুঝায়, আর তোমারটা বর্তমান না। আমার প্রশ্ন ছিল, আল্লাহকে কি রূপে দেখেছো? সে রূপটা কি? কোথায় সে আল্লাহ? কোথায় সেই রূপটা কি? সেই রূপটার বৃত্তান্ত আমাকে দাও। যদি বলো, তুমি কি বলবে ওটা আমি জানি। যদি বলো বা জান, তার আগে আমি সারিয়ে নিচ্ছি আশরাফুল মাখলুকাত মানুষ। এ হেন তরিক ভুলে কেহ অন্য রাস্তায় যাস না চলে। এ হেন তরিক ভুলে কেহ অন্য রাস্তায় যাস না চলে। ওরে মসজিদ রে তুই পারে গেলে, ওরে মসজিদ রে তুই পারে গেলে গাও মোহাম্মদ ছলেওয়ালা, মোহাম্মদ ছলেওয়ালা। বাজান আমার কয়, যে দল মানা করছি সেই দলের কথাই কয়। আমি তা বলতে যাব কেন? তা বলার কোনো প্রয়োজন নাই। কেননা আপনার মুখ আর অন্তর যদি এক না হয় তাহলে তো চলে না। কারণ আপনি নামাজ পড়ার কথা আপনি আমাকে বলেন, আপনার মাথায় দেখি টুপি, মুখে দেখি দাড়ি, আবার দাড়িরও গিবত করেন, টুপিরও গিবত করেন, লেবাজের গিবত করেন। এ আপনি একলা না, আপনি শরীয়ত গাইতে যেয়ে এই বাংলাদেশের সব মৌলবী মৌলানার মাথা খেয়ে ফেলাইছেন। আর মৌলবী মৌলানারা নাই একজন আমি মনে করি। কেননা লালন ফকির সম্বন্ধে একটা কথা বলছে, লালন ফকির গাঁজা খাইছে, এটা কোথায় আছে? না, লালন ফকির আমলে আমি ছিলামও না, আমি জানিও না। আমার মারুফতটা হচ্ছে বর্তমান। তবে দেখেন, হিসাব করলে আপনার ফজলি আম খাওয়া নিষেধ হয়ে যায়, হিসাব করলে আপনার কাঁঠাল খাওয়া নিষেধ হয়ে যায়, কলা খাওয়া নিষেধ হয়ে যায়, আলু পটল খাওয়া নিষেধ হয়ে যায়। কেননা এগুলা কুরআন হাদিসের মধ্যে নাই। একেবারে কুরআন হাদিসে যা আছে তাই আপনি খাইবেন, আর কুরআন হাদিসে যা নাই তা আপনি খাইবেন না। আলু পটল ঝিঙে উস্তে ফজলি আম তারপরে কাঁঠাল এগুলো খান, তাতে আপনার জাত যায় না। আর ফকিররা একটু গাঁজা খায়, তাতে আপনার জাত যায়। আরে যে রোগের যে ঔষধ, সেই রোগের সেই ঔষধ দিতে হবে। কেননা ফকিরদের মধ্যে সব ফকির গাঁজা খায় না, কেউ কেউ এটা অভ্যাস করে ফেলাইছে। আপনারা মৌলবীরা যেরকম আম খাওয়া অভ্যাস করছেন, ওটা কোরআন হাদিসে নাই, লালন ফকিরের গানেও নাই। আমাদের মধ্যে কিছু ফকিররা গাঁজা খাওয়া অভ্যাস করছে, তাতে আপনি এটা খারাপ কিছু মনে করেন না। তবে লালন শাহ ফকির একটা গানের মধ্যে বলছে, গাজায় দম সরিয়ে মোনা বোম কালিয়ার বলিও না। তাই যারা স্ত্রী সঙ্গ করে তাদের গাঁজা খাওয়া নিষেধ। কেননা মেয়া মানুষের কাছে যে যাগো সাদা বানি বাইরেই যায়, তাকে গাঁজা খাওয়া নিষেধ। সোজা কথা যেটা। কেননা পেটে হইছে গ্যাস্ট্রিক, আপনি যদি প্যারাসিটামল খান তাতে আপনার কোনো কাজ হইব না। পেটে
পেটে গ্যাস্ট্রিকের রোগীর জন্য অ্যান্টাসিড খাইতে হবে। তাহলে দেখেন একটা কথা বলি, এটা তো এই দুনিয়ার মাটির থেকে আবাদ হয়েছে। মাটির থেকে আবাদ হয়েছে 3 প্রকার জাতির মধ্যে, হেজা গেজা বয়জা। এর মধ্যে এই যেটা গেজা, মাটির থেকে যা গজায়, ইহা খাওয়া কোরআনে দুরুস্ত বলে লেখা আছে। এর জন্য আমি বলি, মাটি থেকে যা গজায় তা যদি কোরআনের মধ্যে লেখা থাকে খাওয়া জায়েজ, তাহলে মাটির থেকে গাজার গাছ জ্বালায় ওটাও খাওয়া জায়েজ। এটা দলিল অনুপাতে আপনার সামনে কইলাম। আপনি মওলানা খালি বড় 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 করে কি পড়ে যান, আপনি কোরআনের কি বোঝেন? হ্যাঁ, কোরআন সম্বন্ধে বোঝার মতন জ্ঞান এখনো আপনার হয় নাই। পড়া আর বোঝা এক জিনিস না। এখন একটা গান গাইছে, রাসূল নামের পাল তুলিয়া দে চল যাই মদিনাতে। এই একটা গান আগের আসরে গায়ে গেছে, পরের আসরে গাইছে লা ইলাহা ইল্লাল্লাহ বড় মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি ব্যাখ্যার সময় কয় আল্লাহ আর গাওয়ার সময় কয় লুল্লাহ। দোদল বান্দা কালমা চোর, না পায় বেহেশত না পায় গোর। আসলে কি কমু হয় হইলো বাজান, কিছু কইতেও পারি না, বুড়া হয়ে গেছে। বুড়া মানে ওল্ড, ওল্ড মানে বাতিল। কিছু কথা আমার এই আবুল ভাইয়ের কাছে শুনে টুনে কইতেছে। এটা তো আপনারা ক্যাসেটের মধ্যে দেখতে পারতেছেন না, এটা দূরে থেকে আবুল ভাইয়ের কাছে কিছু শোনে, কিছু কয়, এইগুলা শুনে আপনারা ওনার কথা মাইনেন না। এখন পাবনা পাঠানের কাম, তা না হইলে পরে এই মৌলানা মৌলবীর মাথা ঠিক নাই। মাথা ঠিক করে আনন্দ লাগবো। গান শোনেন, আপনি লালন ফকির কোন এ জামানায় সবার সম্বন্ধে দার্শনিকরা মত পোষণ করছে, কিন্তু লালন সারে একটা আলু বর্তমান বিশ্বে কোন দার্শনিক টের পায় নাই। তাই গান গাইছে লা ইলাহা ইল্লাল্লাহ বড় মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সমস্ত কথা কয়ে মানুষের বিভ্রান্তিতে ফেলায়েন না, কেননা রাসূল চিনা হয় নাই। আমি তো বলছি আগের আসরে, আপনার একিন হচ্ছে বেলগায়ে বেকিন, বেলগায়ে বেকিন অদৃশ্যবান। আর আপনি কলমা পড়েন, কলমা তয়ব, কলমা শাহাদাত না দেখে সাক্ষী দেন কেমনে? না দেখে যারা সাক্ষী দেয় তারা হইতেছে চোর। আর ওই চোরের সাক্ষী কখনো ম্যাজিস্ট্রেটে মানে না। কোন ম্যাজিস্ট্রেটের সম্মুখে গেলে যদি বলে যে ওখানে মার্ডার হয়েছে, আপনি কি দেখছেন? তখন কেউ যদি কয় যে না দেখি নাই, আমি ওটা শুনেছি, তাহলে ওই ম্যাজিস্ট্রেট ওই কথা কখনোই শোনা কথায় কান দেবে না। তাই কলমা আপনি দেখেন নাই, কলমা আপনি শুনেছেন। কলমা যদি আপনি দেখতেন তাহলে আল্লাহও দেখতেন, রাসূলরেও দেখতেন। আমার কাছে আগের আসরে একটা কথা জিজ্ঞাসিল, সেই কথাটা আমি উত্তর দিছি ঠিকই, কিন্তু উনি এটা বুঝতে পারে নাই। ইন্নাকুম সিতারুনা রাব্বাকুম কামা তারানা হাজাল কামার। অখণ্ড জ্যোতির্ময় রূপ আল্লাহর, আমার মারফতটাই আল্লাহ, গোপনটাই আল্লাহ। এই কারণে আমার কাছে কয় তুমি তো কইবা মানুষের মতো। আরে মানুষের মতো কব কেন? আল্লাহর চেহারা হচ্ছে অখণ্ড জ্যোতির্ময় রূপ। এ কথাটা আমি আগের আসরে আপনারা বলছি, আপনি খেয়াল করেন নাই। এখন কয় আমরা 7 দিন ধরে দাওয়াত দেই, আর শুক্রবারের দিন হলে আমাদের জুম্মা হয়, হজ হয়। ও বেটা, এ কি আবল তাবল কথা? দাওয়াত 7 দিন ধরে আপনি দেন ঠিকই, তাইলে তো নামাজ পড়লে আপনার জুম্মার দিনই পড়ার দরকার। প্রত্যেকদিন 5 ওয়াক্ত করে দাওয়াত খান, এটা আপনার যায় না? কি কারণ আপনার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? দুনিয়ার মৌলবী মৌলানারা আপনারা থুইব না এই সিডি আর এই ক্যাসেট শোনার পরে। হ্যাঁ, দাওয়াত দেন প্রত্যেকদিন দাওয়াত খান, আবার কোন 7 দিন ধরে দাওয়াত দেই, একদিন দাওয়াত খাই। এই সমস্ত কথাবার্তা শিখে উঠেই থুয়েন। তাই মারুফতের বাড়ির চোটে আপনার জীবন থাকবে না। কেননা রাসূলুল্লাহ শরীয়ত আনছে 51 বছর বয়সে মিরাজে যাইয়ে। তাই 51 বছর থেকে আপনার এই শরীয়ত, তার আগে আমার মারফত কায়েম করতে হবে। মারফত না করে যে শরীয়ত করে সে রাসূলের সুন্নত মানে না। কেননা আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ মিরাজ থেকে গিয়ে 51 বছর বয়সে এই শরীয়তটা নিয়ে আসছে। তার আগে তাইলে কি করছে? হীরার গুহায় মারফত করছে। এই জিনিসগুলো তো বোঝারও একটা ব্রেন থাকার প্রয়োজন আছে। সে ব্রেন তো নাই আপনার, কেননা গরু খাওয়া ব্রেনে আর কট্টু কাটে। হ্যাঁ, তাই ফকির হন, শান্ত খাদ্য খানা খান, মাটি থেকে যা গজায় তা খান,
তাহলে পরে আপনি বুঝতে পারবেন এই সমস্ত ব্রেন আপনার মধ্যে পয়দা হবে। আপনি শোনেন, নবী কারে কয় আর আল্লাহ কারে কয়, রাসূল কারে কয়, একটা গান শোনেন। ওরে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিশে পেলিনে ও মন, দিশে পেলিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। বীজ মানে সেই বৃক্ষ নবী, তেল ধরিলে জানতে পাবি। বীজ মানে সেই বৃক্ষ নবী, তেল ধরিলে জানতে পাবি। কি বলবো সেই বৃক্ষের খুবই, কি বলবো সেই বৃক্ষের খুবই। ও তার এক ডালে দিন আর এক ডালে দোনে, ও তার এক ডালে দিন আর এক ডালে দোনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। যে নূরেতে আদম পয়দা, সেই যে নবীর তরিক জুদা। যে নূরেতে আদম পয়দা, সেই যে নবীর তরিক জুদা। নূরের ওপে আলা খোদা, নূরের ওপে আলা খোদা দিলেন খোদঙ্গ জেনে, দিলেন খোদঙ্গ জেনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। টাকার জন্য বিনা চিকিৎসায় আমার মা মারা গিয়েছে। আমি হয়েছি গৃহহীন। আজ আমি স্থির করেছি, যাকেই পাবো তাকেই আমি খুন করব। এই ছুরি যে কত মায়ের বুক খালি করেছে, এই ছুরি কত নারীর শীতের সিঁদুর মুছে দিয়েছে। কত মানুষ আমার পা ধরে আকুতি মিনতি করেছে, আমি কারো কথা শুনিনি। আমি তার এই ছুরি বুকে আমার ছিটিয়ে দিয়েছি। আপনি ঠিকই বলেছেন রত্নপ্রসাদ বাবু, একটা চরিত্রহীন লম্পটের হাতে আমি আমার রাজ্যভার তুলে দিতে পারি না। আপনি ভুল করবেন না জাহাপনা, উজির সাহেব ঠিকই বলেছে। আপনি নাসিরের হাতে রাজ্যভার তুলে দিন। তা হয় না বেগম সাহেবা, সে একটা মাতাল চরিত্রহীন। তার হাতে রাজ্য ছেড়ে দিলে এই দেশের প্রজারা সুখী থাকতে পারবে না বেগম সাহেবা। আমার একটা আর্জি আছে ভাইজান। বলো, তুমি কি বলতে এসেছো? আমি শুধু বলতে আসিনি, আমি চাইতেও এসেছি। বলো, আমার কাছে তুমি কি চাও? এই রাজ্যের অর্ধেকাংশ আমার, সেটা আপনি আমাকে দিয়ে দিন। আমার বুকে যে কি জ্বালা তা কেউ বুঝতে চায় না, বুঝতে চেষ্টাও করে না। জাফর, তুমিও না।
যে আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধুক জাগরণ, চিরদিন তোমারে চিনি। আমি কার কাছে সাহায্যের জন্য যাব কাকা? ছাড় কবির। না, আমি কিছুতেই ছাড়বো না। না মা, তুমি সেখানে যেও না। হয়তো সে তোমাকে অপমান করতে পারে। সে তো একটা মানুষ নয়, সে একটা পশু। কবির বাবা আমার। কবির ঠিকই বলেছে দুলনি, নাসির খা মানুষ নয়, সে একটা অমানুষ। সে পরিচয় তো তুমি অনেক আগেই পেয়েছো। জাফর ভাই, তুমি এ নাও, বেগম সাহেবাকে এক্ষুনি ওষুধটা খাইয়ে দাও। হুঁশিয়ার